আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেইলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি যেহেতু একটুখানি অসুস্থ আছি, পুরোপুরিভাবে ভালো হইনি, তারপরেও সারাদিন অনেক কাজ করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই তো অফ ক্যামেরাতে কিছু নাস্তা করে নিলাম, যেহেতু সকাল সকালেই ক্ষুধা লেগে গিয়েছে। তারপরে একটুখানি আমার রুমটাকে ক্লিন করে নিলাম। তো সকালবেলা উঠে এত পরিমাণ কাজ করেছি আজকে। সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রুমটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে আবার একটুখানি নাস্তা করে নিলাম, মানে চা বিস্কিট খেয়ে নিলাম। তারপর তো বাজার চলে আসছে, বাজারগুলো গুছাতে হবে। আর আজকে অনেকগুলো বাজার এনেছে, অনেকগুলো মাছ এনেছে। তারপরে এই মাছগুলো সব কাটতে হচ্ছে। তো সবগুলো মাছ আমি আগেই নামিয়ে নিলাম। তো অনেকগুলোই মাছ এনেছে, এই মাছগুলো কাটতে কাটতে অনেক সময় লেগেছে। তো এর মধ্যে তো আমি সুন্দর করে রুমটাকে গুছিয়ে নিলাম, যেহেতু নাস্তা করেছি। এর আগে আমি টেবিলটাকে একটুখানি মুছে নিলাম। তো নাস্তা খাওয়ার পরে আবার টেবিলটাকে মুছে নিলাম। তো এতগুলো মাছ সবজি এনেছে, তো সবজিগুলো সব মায়ে গুছিয়ে রাখলো, আর আমি মাছগুলো নিয়ে নিলাম। তো অনেকগুলো ইলিশ মাছ এনেছে, তার সাথে মুরগি এনেছে, তার সাথে আরও ছোট মাছ এনেছে, তারপরে আরও কিছু মাছ এনেছে। তো সব কিছু মিলিয়ে আজকে অনেকগুলো মাছ কাটতে হয়েছে আমার। তো আমি নিয়ে নিলাম প্রথমে ইলিশ মাছগুলোকে। তো ইলিশ মাছগুলোকে তো সুন্দর করে কেটে নিলাম। আর আজকে মাছ কাটতে কাটতে আমার অনেকটা সময় চলে গিয়েছিল। আমি আর কিছুই আমার মানে রান্নাবান্না একদমই করতে ইচ্ছে করেনি, কারণ এমনিতেও শরীরটা ভালো লাগছে না। তার মধ্যে এতগুলো মাছ কেটে নিলাম। তো মাছগুলো কাটার পরে মুরগিটা কেটে নিলাম সুন্দর করে। তারপরে তো এগুলো ধুয়ে দিলাম মাকে। আর মুরগি যেহেতু রান্না করবে, মুরগিটাকেও সুন্দর করে ধুয়ে দিলাম। তো এগুলো হওয়ার পরে এর মধ্যে বজুরি মাছ আরও, তো এর মধ্যে কাটা শেষ হওয়ার পরে আমি বজুরি মাছ আর রুই মাছগুলোকে নিয়ে নিলাম। ওগুলো আসলে অফ ক্যামেরাতেই কেটে নিলাম, কারণ আর ক্যামেরা ধরে কাজ করতে ইচ্ছা করছিল না, আর দেরিও হয়ে যাচ্ছিল। তো ছোট ছোট মাছ যেহেতু কাটতে অনেকটা সময় লেগেছে আমার, তাই গিয়ে ওগুলো অফ ক্যামেরাতে আমি কেটে নিলাম। তো এগুলো কাটতে কাটতে অনেক লেট হয়ে গিয়েছিল, আর ক্ষুধাও লেগেছিল। তাই খেয়ে নিলাম। ইলিশ মাছের ভাজা আর মুরগি রান্না করেছিল, তার সাথে ভাত আর ডাল করেছিল। তো এগুলোতে খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটুখানি বের হয়েছি, যেহেতু ভালো লাগছিল না, আর অনেক দিন ধরে বাসায়ও বসে আছি, তাই একটুখানি একটা প্রয়োজনীয় জিনিসও কিনবো। তাই একটু বের হয়ে গেলাম বিকেলবেলা। বের হয়ে যাওয়ার পরে কিছু ফ্রুটস এনেছিল অনেকগুলো। তো আমি ভাবলাম যে ফ্রুটসগুলো গিয়ে আমি একটুখানি নামিয়ে নিই। তো এগুলো নামিয়ে নিলাম। সবগুলো নামাতে পারি নাই, অল্প কিছু একটা বক্সের বাটির মধ্যে নামিয়ে নিলাম প্লেটে। তো এগুলো রেখে চলে গেলাম বিকেলবেলা কিছু প্রয়োজনীয় জিনিস নেব, তাই তো খুব সুন্দর জিনিসপত্র উঠেছিল। তো আমি আবার একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি সুন্দর সুন্দর জিনিস উঠেছে, এত ভালো লাগছিল। তো আমি এখান থেকে কয়েকটা জিনিস কিনেছি, মানে 3টা জিনিস কিনেছি আমার দরকারি। তো ঘোরাফেরা করে একটুখানি মনে চাইলো যে বাহিরে কিছু খাওয়া দাওয়া করে যাই। এর মধ্যে বাহিরে আসলাম যে খাওয়া দাওয়া করতে। তো ফ্রাইড রাইসের অর্ডার দিয়ে দিলাম, এর মধ্যে ফ্রাইড রাইসগুলো চলে আসলো। আর এখানে আমরা এনেছিলাম 2 কেজি পেয়ারা, 2 কেজি
তারপরে শসা এনেছিলাম হচ্ছে গিয়ে 1.5 কেজি, তারপরে আনার এনেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে তো সন্ধ্যার পরে বাসায় চলে আসলাম, কারণ ঘুরতে খুব ভালোই লেগেছিল আর এত সুন্দর সুন্দর জিনিস উঠেছিল ঘরের। ইচ্ছে করছিল সব কিছুই কিনে নিয়ে আসি, কিন্তু সব কিছুই তো আর কিনে আনা সম্ভব না। তবে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, চাইলেই সবাই ঘরের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস নিতে পারেন। তো যাই হোক, ঘোরাফেরার পরে তো বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি কাঁঠাল এনেছে। তো আমার আবার কাঁঠাল হচ্ছে গিয়ে ভাঙতে গেলে হাতে অনেক আঠা লাগে, আমি কাঁঠাল ভাঙি না, তো বাসার অন্যরা কাঁঠাল ভাঙে। তো সারাদিন অনেক কাজ, ঘোরাফেরা, খাওয়া দাওয়া করার পরে রাতের বেলায় একটু ঘুমানোর পালা। এর মধ্যে হচ্ছে অনেকের ভিডিও দেখতে হবে, তো সব কিছু মিলে এত ব্যস্ততম সময় কাটে, এখন সময়ই পাই না। তো এর মধ্যেই সময় করে নিতে হয়। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর আর খুব ভালো একটা সময় কাটালাম। আলহামদুলিল্লাহ, প্রতিদিনই ভালো আর সুন্দর সময় কাটাই। তো রাতের বেলা কাঁঠাল খেয়ে অনেক আপুদের ভিডিও দেখলাম, তারপরে হচ্ছে ঘুমানোর পালা, যেহেতু অনেক রাতও হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে ঘুমিয়ে গেলাম। তো এই তো ছিল সারাদিনের ডেইলি ব্লগ। সারাদিন অনেক কাজ, তারপরে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সব কিছু একদম কমপ্লিট একটা দিন গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আর হচ্ছে যেহেতু এখন মানে রোদ বৃষ্টি হচ্ছে, তাই সবার ঘরে ঘরে জ্বর চলে আসতেছে। সবাই একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর হচ্ছে সেফলি থাকবেন। তো এই তো ছিল, সবাইকে আল্লাহ হাফেজ।